এই দোয়া যখন আপনি আমার জন্য ফেরেশতারা করে, আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, বড় লোকের মাধ্যমে এই ব্যক্তিকে অনেক লোককে কাবা বাইতুল্লাহর মেহমান বানায় দেয়। এরকম নজির সমাজে আছে না নাই? একটু চিল্লান দিয়ে বলেন আছে না নাই? এরকম ভাবে রে বাজার আমরা প্রত্যেক বছর হজ করতে যাই। অনেক হাদিসে হজ করেছে যারা বাইতুল্লাহ দেখেছে, কত সুন্দর বাইতুল্লাহ, কত সুন্দর মক্কা মদিনা, কত সুন্দর এলাকা, কত সুন্দর এলাকা। পয়গম্বরের রোজার সামনে সালাম দিতে মন চাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মক্কা মদিনা না দেখাইয়া কবরে নেবেন। আল্লাহু আকবার। আমার 3.5 হাত বডির মধ্যে, যে বডির মধ্যে রক্ত পরিচালনা করতেছে পা থেকে মাথা পর্যন্ত রে বাজার, আল্লাহু আকবার। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার 3.5 হাত বডিটা পরিচালনা করে, এই বডির মধ্যে আমার রগ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই রোগটা কতটুকু? এই ডাক্তার বিজ্ঞান বলতেছে 97,000 কিলো লম্বা হবে তোমার রোগটা যদি বাহিরে বের করা হয়। একটা আল্লাহু আকবার। তারপরে আবার প্রশ্ন করলো, আমি প্রশ্ন করলাম হাড়ের কথা, আর আপনি সারা দেহের রোগের কথা কেন বললেন? ডাক্তার বলতেছে এবার তোমার হাড়ের মধ্যে চলে আসে। এই হাড়টা হলো, এই হাড় কেমন রে বাবা? 100 গ্রাম বা 150 গ্রাম বা 200 গ্রাম ওজন হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরো জবান খুলে বলতে হবে ঠিক কিনা? এই হাড়ে যখন এরকম চাপ দেয়, আমার 3.5 হাত বডির মধ্যে রক্ত পরিচালনা করে। এই হাড়টা আমার সারা দেহ সুস্থ রাখে। যেই সাইডে আমার রক্ত ব্লক হয়ে যায়, ওই সাইডটাই আমার জন্য প্যারালাইসিস। খুলে বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম রে বাজার, ডাক্তার ওই ব্যক্তিকে বলতে যেন হাড়ের মধ্যে কতটুকু রোগ আছে। এই হাড়ের মধ্যে চুলের মতো চিকন চিকন 13,000 কিলো লম্বা তার হবে। বাহিরে যদি এই তারটা লম্বা করে চিকন চিকন তার হবে 13,000 কিলোমিটার। কয় হাজার কিলোমিটার? একটু জবান খুলে বলেন কয় হাজার কিলোমিটার? 13,000 কিলোমিটার তার থাকে। এই হাড়টা যখন এরকম চাপ দেয়, সারা দেহের মধ্যে রক্ত পরিচালনা করে, সারা দেহের মধ্যে রক্ত চলাচল করে। আর যে জায়গার মধ্যে রক্তটা ব্লক হয়ে যায়, ওই সাইডটাই হলো স্ট্রোক, ওই সাইডটাই হলো প্যারালাইসিস। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? এরকম ভাবে বাজার বিজ্ঞান বলতেছে, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীম বান্দাদেরকে বলতেছে, বান্দারে তোমার বয়স যখন 4.5 মাস হয়, আমি রব্বুল আলামিন তোমার মায়ের পেটের মধ্যে এই কান নামক বস্তুটা তোমাকে দান করি। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। 40 দিন পর পর এই পেটের রেহেমের মধ্যে মায়ের সন্তানটা পরিবর্তন হয়। ওইদিকে যেমন এর বাজার আমি চলে যাইতেছি ওইদিকে। সন্তানের বয়স যখন 4.5 মাস হয়, এই পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কান নামক একটা বস্তু দান করেন। এই কানটা কেমন হয়? 4.5 মাস বয়স যখন এই বাচ্চার হয়ে যায়, এই বাচ্চাটা দুনিয়াতে আগমন করার পূর্বে দুনিয়ার সমস্ত কথা, সমস্ত জিনিস এই বাচ্চা কান দেয়া শুনতে পায়। আবার বিজ্ঞান বলতেছে এই কানের মধ্যে কয় হাজার মাইক বা কয় হাজার সাউন্ড সিস্টেম আল্লাহ দিয়েছে, এই কথা জানোনি? তখন বলতেছে 6,000-এর চেয়ে বেশি এই কানের মধ্যে মাইক আল্লাহ ফিট করে দিয়েছেন। আল্লাহু আকবার। যখন 4.5 মাস বয়স হয়, এই বাচ্চাটা দুনিয়ার সমস্ত কিছু শুনতে পায়। মা যদি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান কোরআন তেলাওয়াত শুনতে পায়। মা যদি গান বাদ্য শুনে, এই সন্তানটাও গান বাদ্যর আওয়াজ কান দ্বারা শোনে। যেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কানটা আপনি আমাকে নিয়ামত হিসেবে দান করলো। বলেন তো এই কানের হিসাব মালিকের সামনে দেওয়া লাগবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কানের কথা বলতেছে, বাজান হাত্তা
إذا جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون الله أكبر একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন এই কান সম্পর্কে আপনি আমাকে জিজ্ঞেস করবেন বাজার এই কানটা আপনি আমার বিপক্ষে সাক্ষী দিবে বলেন তো সন্তান পেটে আসার পরে আমি সন্তানকে যদি গান শোনাই এই বাচ্চাটা দুনিয়াতে আসার পরে গান গাইবে না কোরআন তেলাওয়াত করবে জোরে বলেন গান গাইবে না কোরআন তেলাওয়াত করবে আর যদি আমি কোরআন তেলাওয়াত করি